কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দীঘা। সেখানে আমরা নিজেরাই বাজার করে নিজেরাই রান্না করে খেয়েছিলাম। তো সেই সবই থাকছে আজকের এই ভিডিওতে। চলো বন্ধুরা, আমার সাথেই থাকো। দীঘার এই ছোট ছোট দোকানগুলোতে বাজার করে দিলে তারা সুন্দর করে রান্না করে দেয়। আমার মা জিজ্ঞেস করছিল রান্না করতে কত কি লাগবে। বাজার করতে এসেছিলাম আমি, মা আর আমার জামাইবাবু। দীঘার বাজারে সাগর থেকে ধরা তাজা তাজা সব সামুদ্রিক মাছগুলো দেখতে খুব ভালোই লাগছিল। শুধু কিন্তু সামুদ্রিক মাছ ছিল না, সব ধরনের মাছই ছিল এখানে। আর মাছগুলো ছিল খুবই ফ্রেশ। দেখো, বড় বড় কাঁকড়া আর ইলিশগুলো কিন্তু ভালো বড় সাইজের ছিল। কিন্তু আজকে আমাদের ইলিশ নেওয়ার প্ল্যান ছিল না। দাদা আর মা দেখছিল কোন মাছ নেওয়া যায়। অনেকে হয়তো মাছের বাজার বলে আসতে চায় না, কিন্তু দীঘার এই মাছের বাজার ঘুরতে আমার বেশ ভালো লাগে। নাম না জানা কত শত মাছ দেখতে পাওয়া যায়। আমরা দীঘা যতবারই আসি ততবারই দীঘার এই বাজার থেকে মাছ কিনি, তারপর ছোট্ট ওই দোকানগুলোতে রান্না করতে দেই বা নিজেরাই রান্না করি। এই চিংড়ি মাছগুলো ছিল জ্যান্ত। দাদা তাই হাতে নিয়ে দেখছিল। মাছগুলো আমাদের পছন্দ হয়েছিল, তাই আমরা এই মাছগুলোই নিয়ে নিয়েছিলাম। মাছের দাম চেয়েছিল 450 টাকা কেজি করে, কিন্তু আমরা এখান থেকে 400 টাকা কেজিতে নিয়ে নিয়েছিলাম। দাদা বেছে বেছে সব জ্যান্ত মাছগুলো নিচ্ছিল, আমার মাও দেখিয়ে দিচ্ছিল। মাছ কেনা হয়ে গেলে এবার সবজি কেনার পালা, কারণ একটা সবজি তো লাগবে অন্তত মাছ রান্না করতে। আমরা আলু আর টমেটো আর ধনেপাতা নিয়ে নিয়েছিলাম, সাথে কাঁচা লঙ্কা। এই যে আমরা এই মাসির দোকান থেকে রান্না করব। হ্যাঁ, ঠিক শুনছো, আমরা রান্না করব, মানে আমার মা রান্না করবে। টাকা আর বাজার করে দিলে ওরাই রান্না করে দেয়, কিন্তু রান্নার জন্য টাকা দিয়েও আমার মা নিজেই রান্না করবে, কেননা আমরা তেল মশলা একটু বেশি বেশি খাই সেজন্য। আর আমরা যতবারই দীঘা আসি আমরা এইভাবেই রান্না করে খাই। আর প্রত্যেকবার আমরা এই দোকান থেকেই রান্না করে নেই, কারণ এই মাসের ব্যবহার খুবই ভালো। আর এই মাসের রান্নাও ভালো বলা যায়, কারণ আমরা 2-1 বার এই মাসের রান্নাও খেয়েছি। রান্না কিন্তু আমার মা করছে, কিন্তু তেল মশলা এই মাসিটা দিচ্ছে। আর কতটা পরিমাণ দিতে হবে সেটা আমার মা বলে দিচ্ছে। এই বৌদিটা এই মাসির ছেলের বউ। ছেলে আর ছেলের বউও থাকে এই দোকানে। দেখো কালারটা কি সুন্দর এসছে। এবার একটু জল দিয়ে ফোটালেই তরকারিটা হয়ে যাবে। আমার মা আমার মার কাজ করছিল আর ওরা ওদের কাজ করছিল। মনে হচ্ছিল এই দোকানটা আমার মায়েরই। আরো সামান্য একটু জল দিয়ে দিল। রান্নাটা এত সুন্দর হয়েছিল, আমার এখনো জিভে জল চলে আসছে। তোমরাও কিন্তু দীঘা গিয়ে বাজার করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দীঘা এভাবে কেউ রান্না করে খেয়েছো? তাহলে আমায় কমেন্টে জানাও। ব্যাস, এবার ঝোলটা ফুটে উঠলেই তরকারিটা হয়ে যাবে। মা ধনেপাতা কুচি ছিটিয়ে দিল। তরকারিটা হয়ে গেছে। এবার নামানোর পালা। বন্ধুরা, এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ। বন্ধুরা, নতুন চ্যানেল, তাই সবাই একটু সাপোর্ট করো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।